আমরা চাইলে আমাদের যে প্যারাগ্রাফ বা অন্যান্য এলিমেন্ট সেগুলোকে আমরা ইচ্ছা করলে ডিজাইন করতে পারি, বাট আমাদের রিসোর্সে যেরকম আছে ঠিক সেরকমই আমরা করতে চাই। তো এবারে আমরা আমাদের ডিভাইডার সেকশনটিকে না করে নিচের সেকশনটির কাজ কমপ্লিট করে ফেলি। তো নিচের সেকশনটি যে আমরা কাজ করতে হলে আমাদেরকে দেখতে হবে আগে আমাদের নিচের সেকশনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি রয়েছে সেটিকে আমরা রিপিট করে আসি, ফিচার ব্যাকগ্রাউন্ড বটম। আচ্ছা, ফিচার বটম। রিপিট ওয়াই। ওকে, আমরা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড সেকশনটি রিপিট করেছে। ওকে, তাহলে আমাদের যে কাজটি রয়েছে সেটি আমরা এখন কমপ্লিট করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি সেকশন রয়েছে, সেটি হচ্ছে গেট লেটেস্ট আপডেট। তো তার আগে আমরা দেখিয়েছি যে আমাদের এই সেকশনটির বর্তমান অবস্থান কি। তো এটি থেকে রয়েছে আমাদের, আচ্ছা আমরা আরেকটি কাজ করে সেখানে, সেটি হচ্ছে আমাদের লেটেস্ট আপডেট লেটেস্ট। আচ্ছা, লেটেস্ট আপডেট সেকশনটি হচ্ছে আমাদের যে টেক্সটটি সেটি হচ্ছে আমাদের প্লট লেফট লেফট, এবং আমাদের যে ফর্ম ফিল্ডটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সেকশন ফর্ম, ফিচার বটম ফর্ম, ফিচার বটম ফর্ম, এবং এটিকে আমরা বলে দিই প্লট রাইট। ওকে, তাহলে আমি এটাকে রিফ্রেশ করে দেখি, দেখুন এটি রাইটে এটি লেফটে। ওকে, তাহলে আমাদের যে এই টেক্সটটি রয়েছে সেই টেক্সটির সাইজ আমরা দেখে নিই। এটিকে আমাদের যেহেতু এই 3 টাইপ সেহেতু এর টেক্সট সাইজটি কতটুকু দেখি আমরা। তো এখানে দেখা যাচ্ছে 13, বা এখানে দেখা যাচ্ছে আমাদের 14 পিক্সেল সাইজ। তো আমরা এটিকে ডেভেলপার টুল দিয়ে আমরা এটিকে এডিট করে ফেলি। তো ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। তো আমি এখানে আসলে ইচ্ছা করলে আমি আমার ইচ্ছা মতো একটু ইউজ করতে পারি 14 পিক্সেল। যেমন এখানে ফন্ট উইথ যেমন দিতে পারি বোল্ড, কালার দিতে পারি সাদা, আমার যখন স্যাম্পল রয়েছে ঠিক সেমন করে। তো এইভাবে করে নিলাম, নেওয়ার পর আমি আমার এই কোডটি আগের মতো আমার এখানে পেস্ট করে দিই। ওকে, তাহলে আমি আরেকটি জিনিস দেখিয়েছি যে আমার উপর থেকে কতটুকু মার্জিন রয়েছে এবং নিচে কতটুকু মার্জিন রয়েছে সেটি দেখা যাচ্ছে প্রায় 40 পেডিং বা মার্জিন রয়েছে। তো আমি এদিকে এইভাবে করে করতে পারি যে প্যাডিং 40 পিক্সেল 0 পিক্সেল। দেখুন আমাদের এইভাবে করে কাজ করছে। ওকে, আমি প্যাডিং নেই, প্যাডিং 40 পিক্সেল। ওকে, তাহলে এখন আমাদের ফর্মে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা দেখিয়েছি আমাদের ফর্মের অবস্থা কী। তো ফর্ম হচ্ছে আমাদের এটি। তো আমরা প্রথমে দেখিয়েছি যে আমাদের ফর্মের হাইট কতটুকু, 45 পিক্সেল, এবং এই যে 45 পিক্সেল, এবং এটির ওয়াই হচ্ছে 333, বা আমরা এখানে 335 পিক্সেল ধরি। আচ্ছা, তো এখন আমি যে এই সেকশনটিকে এই ফর্মকে ধরলাম WYDT, ওয়াইড ধরি এখানে, সরি ওয়াইডটি মানে পর দেখে আসি। ওয়াইড হচ্ছে 333, বাট আমি এখানে 335 নেব। ওয়াইড 335 পিক্সেল, হাইট 45 পিক্সেল। আচ্ছা, এখন এটিকে আমি দেখিয়েছি আরেকবার, সরি 435 পিক্সেল, এবং হাইট হচ্ছে 45 পিক্সেল, 445। ওকে, তো এই পর্যন্ত আমার এটি থাক। আমি এটিকে আমার ফর্মে যে পেস্ট করে আসি। আসলে যদিও এই কাজগুলো 5 থেকে 10 মিনিটের,
কিন্তু শেখার পারপাজে আমি অনেক স্লোলি কাজ করছি প্রতিটি বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, এবারে যেটি ফ্যাক্টর সেটি হচ্ছে ইনপুট। আমাদের এখানে ইনপুট টাইপ টেক্সট যেটি রয়েছে সেই ইনপুট টাইপ টেক্সটের সাইজটি আমরা দেখে আসি। ইনপুট টাইপ টেক্সটের সাইজ আসলে পুরো উইন্ডো জুড়েই, এখানে দেখতে পাচ্ছেন পুরো উইন্ডো জুড়েই ইনপুট টেক্সটের সাইজ। তো আমরা আসলে এখানে একটু ভুল করে ফেলেছি, সেটি হচ্ছে আমাদের ওয়াইড বা হাইট, এখানে এটি হবে না, এটি হবে আসলে আমাদের ফন্ট, এটি হবে আমাদের ফন্ট ইনপুট। এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টর CSS 3-তে আসছে টেক্সট, এবং এটি আমাদের এখানে করতে হচ্ছে যে এখানে পেস্ট করতে হচ্ছে। তো এখানে পেস্ট করলেই আপনারা দেখতে পাবেন যে চেঞ্জটি কী। এখন রিফ্রেশ করলে এখানে যে চেঞ্জটি, এইটি চেঞ্জটি আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে। তো এখানে আমাদের মূলত আরও কাজ রয়েছে, সেটি হচ্ছে প্রথমে আমি দেখে এসেছি যে আমাদের টপ সেকশনের বটম সেকশনের এখান থেকে হাইট কতটুকু, এবং আমাদের 25, এবং এখান থেকে আমাদের 50 পিক্সেল আমাদের টপ এবং বটম প্যাডিং রয়েছে সেটি। তো আমরা এখান থেকে প্যাডিং দিই, আমরা এখানে না দিই, আমরা সরাসরি কোডে দিই, এবং ফ্রম প্যাডিং 25 পিক্সেল এইটি কাজ করবে কিনা আমরা দেখে আসি। কাজ করতে পারে, দেখুন কাজ করছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের স্যাম্পলে যেভাবে রয়েছে সেভাবে করেই করা। তো আমরা প্রথমে আমাদের ফর্ম ফিল্ডের এই ইনপুটটা টেক্সট নিয়ে কাজ করি, তারপর আমরা যে বাটনটি রয়েছে, এই বাটনটি রয়েছে সেই বাটনটা নিয়ে কাজ করব। তো এবার আমরা দেখি যে এখানে কীভাবে কাজ করা যায়। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাডিং রয়েছে, প্যাডিং 20 পিক্সেল, এবং বলা চলে যেখানে 20 পিক্সেল করে প্যাডিং রয়েছে। তো আমরা যদি ইনপুটটা টেক্সটে নেই এবং এখানে প্যাডিং বলা চলে, প্যাডিং এখানে আমরা 20 পিক্সেল করে নিতে পারি। 20 পিক্সেল নিলে এখান থেকে আমাদের কমাতে হবে আরও, কারণ 20-40, তাহলে আমাকে এখানে কমাতে, এখানে বলতে হবে যে 395 পিক্সেল এটি, কারণ প্যাডিংও আপনার জন্য এক্সট্রা জায়গা নেবে, 395 পিক্সেল। এবারে আমি রিফ্রেশ করে আসি, রিফ্রেশ। তারপরও আমার এটি অনেক দূর জায়গা নিয়েছে, কারণ আমার এখানে যে হাইট রয়েছে সেই হাইটটির সঙ্গে আমার প্যাডিংটি মিলছে না, বা অনেক জায়গা নিয়ে নিচ্ছে। তো এখানে আমি দেখি 15 পিক্সেল, এবং এটি হচ্ছে বলা চলে 20 পিক্সেল বা 15 পিক্সেল আমি নিতে পারি, সমস্যা নেই। বাট আমার হাইটটি আমার টোটাল দেখতে হবে কত, যে আমার 45 পিক্সেল। আচ্ছা, তাহলে আমার ভিতরের এলিমেন্টকে আরও ছোটো করতে হবে। এখানে আমি নিতে পারি 15 পিক্সেল। আচ্ছা, আমি এটি ব্রাউজার টুল দিয়ে দেখে আসি যে আসলে আমি কী করলে আমার এই এলিমেন্টটি তার এক্স্যাক্ট মাপ পাবে। তো আমি যদি এখানে আসি, এটিকে ছোটো করি, দেখুন এভাবে ছোটো করলেও অনেক সুন্দর কাজ করে। এখানে আমি বাড়িয়ে নিই, এটিকে 20 পিক্সেল পর্যন্ত রাখি। আচ্ছা, 20 পিক্সেল, এবং সাথে আমার যে প্যাডিং বর্ডার রেডিয়াস রয়েছে সেই বর্ডার রেডিয়াসটি দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, একটু বাড়িয়ে দিই। আচ্ছা, বর্ডার নাম, ওকে, এইভাবে আমি দিলেই কাজ করবে। তবে এখানে আমি আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে বর্ডার শ্যাডো ইউজ করতে পারি, বা বক্স শ্যাডো ইউজ করতে পারি। আসলে বক্স শ্যাডো, যেমন আমি যদি ইউজ করি, খেয়াল করুন, পিক্সেল। আচ্ছা, আমি পজিটিভ বুঝাই, আমি দেখে আসি 5 পিক্সেল, এটি হচ্ছে আমাদের 10 পিক্সেল, এবং এটি আমাদের ভিডিটি, এবং এটি আমাদের ইনসেট, মানে ভিতরে। তো দেখুন আমার এখন শ্যাডোটি ভিতরের দিকে দেখাচ্ছে। তো আমি এটিকে একটু কমিয়ে ফেলি, 0, এদিকে 0 করে ফেলি, 0, এদিকেও 0 করে ফেলি।
0। আচ্ছা, এবার আমি এটাকে করবো কি আরো কমাই দিব একটু, কমিয়ে দিই। এবার এটিকে একটু বাড়িয়ে দিই। আসলে যাই হোক, এটি আমাদের আসলে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, সময় সাপেক্ষ, তাই এত ভালোভাবে এখনো পসিবল হচ্ছে না। আচ্ছা, এইভাবে তার সমস্যা নেই। আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিকে করতে হবে ইটালিক, ফন্ট স্টাইল ইটালিক। ওকে, তো ফন্ট স্টাইল যদি ইটালিক হয়ে থাকে তাহলে আমাদের এই পুরো সেকশনটিকে কপি করে নিই এবং আমাদের যে ইনপুটটা টেক্সট এখানে এসে পেস্ট করে দিই। ওকে, রিফ্রেশ করি, এবার দেখা যাচ্ছে চেঞ্জটি আমাদের এরকম। তো এবারে আমাদের সাবমিট বাটনের কাজ। সাবমিট বাটনে আমরা আসি। আচ্ছা, সাবমিট বাটনের ক্লাসটি কপি করা হয়নি, এই জন্যই দেখাচ্ছে না এখানে। সাবমিট ক্লাস হচ্ছে সাবমিট, এখানে এসে আমরা পেস্ট করি ডট সাবমিট। এখানে আমাদের আসলে আমাদের মেনুর বিজি, সরি বাটন বিজি, বিজিকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে URL আমাদের আগের মতো ঠিক কপি করবো। নো সরি, রিপিট হচ্ছে এক্স, যেহেতু আমার ডান থেকে বামে রিপিট করবো। আচ্ছা, ডট ডট ইমেজেস স্ল্যাশ বাটন ড্যাশ বিজি ডট পিএনজি। ঠিক আমরা এই ইমেজটিকে নিচ্ছি, এই ইমেজটিকে। ওকে, এবার আমি রিফ্রেশ করি, দেখুন আমার এখানে সাবমিট বাটনটি চলে এসেছে। তো এখানে সঠিকভাবে কাজ করছে না, কারণ আমরা এটিকে অন্যভাবে নিতে পারতাম, আমাদের ঠিক পিএনজির মতো করে কাজ করবে না, বা কাজ করলেও ঠিক ভালোভাবে করবে না। তো আমরা এটিকে বাটন ইমেজ হিসেবে নিতে পারি। এই যে বাটনটি এখানে দেখতে পাচ্ছি, সেই বাটনটিকে আমরা ইমেজ হিসেবে নিতে পারি। তো এটি ডিপেন্ড করবে একান্তই আপনার উপর, আসলে আপনি কীভাবে করে এটি নিতে চান এই বাটনটি। তো আমি এখানে চেষ্টা করি প্রথমে যে আসলে এভাবে করি, আমরা যেভাবে নিতে চাচ্ছি সেভাবে করে পসিবল কতটুকু। আচ্ছা, এভাবে করে আমি দেখি যে প্রায় 100 পিক্সেল ওয়াইড এবং 40 পিক্সেল হাইট। ওকে, ওয়াইড হচ্ছে 100 পিক্সেল আর হাইট হচ্ছে 40 পিক্সেল ধরি আমি এখানে, 40 পিক্সেল হাইট। আচ্ছা, তো এরপর আরও ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে আসলে এখানে এরকম হবে না, কারণ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা রয়েছে এবং এটি একটি ইনপুট টাইপ ইমেজ। তো যাই হোক, আমরা আমাদের এই বাটনটিকে আমরা এভাবেই দিব। তো এখানে দেখে আসি যে আমার আর কী চেঞ্জ প্রয়োজন এখানে। তো দেখুন, আমার বাটন টাইপটি এভাবে করে নেওয়ার কারণে এটি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি এটিকে একটু পরিবর্তন করে আসি। আচ্ছা, এখানে বর্ডার radius 5 পিক্সেল, প্যাডিং আছে 5 পিক্সেল। প্যাডিং এখানে কাজ করবে না, কারণ এটি একটি বাটন। তো এটিকে আমরা রিমুভ করতে পারি। এখানে রিমুভ করলে আসলে আমাদের নিজের যে প্রবলেম হবে। তো আমি আসলে এই কাজটি করতে চাচ্ছি, এই বাটনটিকে এভাবে না ইউজ করে আমি এই সিএসএস বা সরি এই জেপিজি ইমেজটি থেকে আমার এই বাটনটিকে আমি এক্স্যাক্ট কপি করে নিতে চাচ্ছি। তো এক্স্যাক্ট কপি করতে হলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ইমেজটিকে এভাবে করে নিয়ে আমি এভাবে করে না, আমি ঠিক চার কোনাভাবে কেটে নিতে পারি এবং আমি একটি বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের একটি জেপিজি ইমেজ, সেহেতু আমরা আমাদের পিক্সেলগুলোকে ঠিকভাবে কাটতে পারবো না। ওকে, সাবমিট। আচ্ছা, এবারে আমি দেখে এসে আমার বাটনটিকে কীভাবে চেঞ্জ করা যায় এখান থেকে। তো সাবমিট এইভাবে থাকে, এখানে আসি আমি ইনপুট টাইপস, এখানে হবে
সরি ইনপুট টাইপ এখানে হবে ইমেজ, এখানে হবে সোর্স /submit.png। ওকে, তো এবার আমি রিফ্রেশ করে আসি। এখানে দেখেন রিফ্রেশ করলেই আমার ঠিক বাটনটি চলে এসেছে এখানে, ঠিক। তো এখন আমার এই কাজটি এখানে সহজ হয়ে যাবে এবং আমি এটিকে ইজিলি মুভ করতে পারবো। তো এখানে যদি ওয়াইড দিই 100 পিক্সেল, হাইট দিই 40 পিক্সেল। আচ্ছা, এবার আমি দেবো এখানে বর্ডার রেডিয়াস দিই 5 পিক্সেল। তো দেখুন আমার বর্ডার রেডিয়াস দর্শনের সাথে কাজ করছে এখন। তো আমি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল রেখে দিই এবং এটিকে যেহেতু আমার ইনপুট টাইপ টেক্সটের ভিতরে বা এই ইনপুট টাইপ টেক্সট বক্সের ভিতরে ঢুকাতে হবে, সেহেতু আমাকে হেল্প করতে হবে মার্জিন রাইট মাইনাস, সরি এখানে মার্জিন লেফট হবে, যেহেতু আমরা রাইটে লিখতে চাচ্ছি। রাইট কমিয়ে নিই, আমাদের ঠিক এক্স্যাক্ট এইভাবে। আচ্ছা, এটি এইভাবে হলো। আর এখন আমাদের করতে হবে মার্জিন বটম এভাবে করে কাজ করতে হবে। তো আমার মার্জিন বটম এভাবে দিলাম। তো আমাদের এখন দেখতে পাচ্ছি যে আমাদের সাবমিট বাটনটি ঠিক এইভাবে কাজ করছে। তো ঠিক এইভাবে কাজ করার কারণে আমাদের অন্যান্য এলিমেন্টগুলোকে, আমাদের টেক্সট বক্সের এলিমেন্টগুলোকে এখন সাইজ করতে হবে। তো এটিকে সাইজ করতে হলে আমাদের যা করতে হবে সেটি হচ্ছে আমাদের যে বর্তমান ওয়াইড সেটি ঠিক থাকবে, বাট আমাদের হাইট বা প্যাডিং যেটি রয়েছে সেটিকে কমিয়ে ফেলতে হবে। তো রিফ্রেশ করি এবং আমার যে টেক্সট বক্স সেই টেক্সট বক্সে চলে আসি এবং আমার যে প্যাডিং সেই প্যাডিংটিকে রিডিউস করতে হবে। দেখুন প্যাডিংটি একটু এভাবে রাখা ভালো, 11 পিক্সেল। তো 11 পিক্সেল আমি এটিকে সেভ করলাম এবং ঠিক মার্জিন এইখানে 1 পিক্সেল কমিয়ে দিলাম এবং আমাদের রিফ্রেশ করার কারণে একটু প্রবলেম, সেটি হচ্ছে আমরা ইমেজটিকে দেখে আসি যে কীভাবে ছিল এটি। দেখুন এটি একটু ভিতরের দিকে, তো আমরা একটু ভিতরের দিকে নিতে চাই 108 পিক্সেল দিয়ে, 108 পিক্সেল। ওকে, 108 পিক্সেল দিলাম এবং আমাদের সেকশনটির কাজ কমপ্লিট। তো এখন আমরা ইচ্ছা করলে এখানে JPG লিখতে পারি। তো আমি এখানে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি। সরি, আমার এখানে টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে আগে। ফন্ট সাইজ দেখুন, এটি ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল। তো এখন এখানে আমরা লিখে দিই আমাদের ফন্ট সাইজ বড় হচ্ছে। তো এটিকে আমি সেট করি এখন ফন্ট সাইজ। ওকে, তো আমার টপ এবং বটম সেকশনের কাজ মোটামুটি কমপ্লিট। এখান থেকে আমার আরেকটি সেকশনের কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে আমার ডিভাইডার সেকশনটি। তো ডিভাইডার সেকশনটির কাজ খুব বেশি কিছু না, জাস্ট আমাকে এই ডিভাইডার যে ক্লাসটি রয়েছে সেই ডিভাইডার ক্লাস অনুযায়ী এই যে এখানে ডিভাইডার ক্লাস এবং আমাদের ডিভাইডার ইমেজ রয়েছে এখানে, এই যে ফিচার ডিভাইডার, এটিকে জাস্ট এখানে আমার বসাই দিতে হবে। দুটো খুশিও রিপিট করতে থাকবে, আমাদের সমস্যা নেই কোনো। এবং আমাদের যে ডিভাইডার সেকশন রয়েছে সেই ডিভাইডার সেকশন, এখানে একটি হাইট দিতে হবে। হাইট দিলে আমাদের যে ডিভাইডার সেই ডিভাইডারটি বোঝা যাবে। দেখুন এখন বোঝা যাচ্ছে কিন্তু আমাদের ডিভাইডারটি। আমি একে চাইলে কমিয়ে দিতে পারি, এইভাবে রাখতে পারি, আমি একটু বড় করে দিতে পারি। আমি আমার ব্রাউজারটিকে বড় করি, তাহলে আপনি খেয়াল করতে পারেন। দেখেন এইভাবে করে দেখা যাচ্ছে এটি। তো আমি এটি কমিয়ে নিই,
অথবা এটাকে বাড়িয়ে নিলে সমস্যা নেই, এইভাবে থাকলেও সমস্যা নেই, আমাদের 4 পিক্সেল হাইট রাখতে পারি, এটাকে সমস্যা নেই কোনো। ওকে, আমাদের 4 পিক্সেল হাইট। আচ্ছা, আমরা এখন আমরা এখানে রিপিট, এই রিপিটটি এখান থেকে তুলে দিই আমরা, নো রিপিট, নো রিপিট। ওকে, আচ্ছা এবার আমরা রিফ্রেশ করি এবং আমাদের এই ফিচার সেকশনের কাজ কমপ্লিট। আর আমরা আমাদের এখন আমাদের মার্কআপটি পুরো ব্রাউজার জুড়ে দেখতে চাই। তো পুরো ব্রাউজার জুড়ে দেখলে আমরা দেখতে পাবো আমাদের চেঞ্জটি এমনটি, ঠিক আমরা যেভাবে আমাদের জেপিজি ইমেজটিতে দেখেছিলাম ঠিক আমাদের চেঞ্জটি এরকম। যদিও সামান্য কিছু জায়গায় প্রবলেম রয়েছে, বাট এক্স্যাক্টলি করতে হলে আরও সময় দিতে হবে। তো যেহেতু এটি টিউটোরিয়াল পারপাস আর রিসোর্সগুলো অবশ্যই ডিভিডিতে দেওয়া থাকবে, তো আপনারা আপনাদের সুবিধা মতো এবং জেপিজিতে দেখানোর মতো করেই আপনারা তৈরি করতে পারবেন বলে আশা রাখি। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই ফিচার সেকশনের টিউটোরিয়ালটি দেখার জন্য।